নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে বন্ধুরা আমি দুপুরে রান্নার জন্য এখানে করলা কেটে নিয়েছি। করলাটাকে করলার ঝাল করব, সেই জন্য করলা কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখাবো। দেখুন করলাটা আমি কীভাবে কেটেছি। কেটে ভিতরের দানাটা বের করে নিয়েছি, একটা চামচের সাহায্যে ভিতরের দানাটা বের করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। প্রথমে লবণ দিলাম, এবার লবণটা দেওয়ার পর এবার হলুদের গুঁড়ো দিলাম দিয়ে মাখিয়ে নেব। ভালো করে সুন্দর করে একটু মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে একটা একটা করে করলাগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই করলার ঝালে তেলটা একটু বেশি লাগে করলাটা ভাজতে। এবার একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে, আরও একটু ভাজা ভাজা করে লাল লাল করে তারপর তুলে নেব। এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে, গাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্যে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর তুলে নেব। দেখুন বন্ধুরা কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এরকম গাগুলো একটু লাল লাল পুরা পুরা মতন একটু হলে একটু ভাজা ভাজা হলে তখন তুলে নেব। একটা একটা করে সব তুলে নেব। এবার কড়াই মশলা দেবো। প্রথমে লবণ দিলাম, যেমন জিনিস তেমন পরিমাণ হিসাবে দেবেন। হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিলাম। এখানে আদা জিরে বাটা আছে, আমি একটু জল দিয়ে বাটাটা গুলে নিয়ে তারপর দেবো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেবো। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিয়ে একটু জল দেবো। একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার করলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু করলাগুলো নাড়বো মশলার সঙ্গে, নেড়ে নিয়ে তারপরে জল দেবো। এবার জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে।
এরকম করে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। করলার ঝাল, এরকম গোটা গোটা করলার ঝাল খেতে খুব সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ।